প্রত্যেকবারই বলে যে আমরা তো চাই নারী প্রতিনিধি আমাদের কাছে আসুক, আমরা তো চাই আমরা নারী প্রতিনিধিদেরকে সামনে দিই, কিন্তু সেই নারী প্রতিনিধিদেরকেই তারা বলে প্রস্টিটিউট। আপনাদের প্রত্যাশা অনুযায়ী এবারে নির্বাচনে নারীর অগ্রাধিকার রাজনৈতিক দলগুলো বলেন, সরকার বলেন, সব জায়গা থেকে নারীর অগ্রাধিকার কতটুকু দেখছেন? বিন্দুমাত্র দেখছি না। কেন বিন্দুমাত্র দেখছি না? ধরেন যে আপা যে বললো যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি, বাট আমরা 10 জনকে দিয়েছি, কিন্তু বিএনপিকে এর আগে 10 জনকে দেয়নি, এর অধিক দিয়েছে। তাহলে কেন এখন 10 জন? এটা কিন্তু কমে গেছে, সেই জায়গাটা আগে কোশ্চেন করতে হবে। কমলো কেন? কমে কিভাবে? 2 জন বাড়বে, 2 জন কমে কিভাবে? এই জায়গায় কেউই প্রশ্ন করে না সেটা। এই অন্যদিকে আরেক দল আছে, যারা খুবই মানে কি প্রত্যেকবারই বলে যে আমরা তো চাই নারী প্রতিনিধি আমাদের কাছে আসুক, আমরা তো চাই আমরা নারী প্রতিনিধিদেরকে সামনে দিই, কিন্তু সেই নারী প্রতিনিধিদেরকেই তারা বলে প্রস্টিটিউট। এই পলিসি। আপনার জামাতের লোকজন ডিরেক্ট বলেছে, ঠিক আছে, যে কোন একটা নিউজে আপনার বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার গাঁজা আর বেশ্যাবৃত্তি চলে। এই ধরনের কথা কেন বলবে? সেই কথা যে ধরেন আমি তখন মেনে নিতাম যে এইটার প্রতিবাদ যখন সেখানে আমার নারী প্রতিনিধিরা দাঁড়িয়ে প্রতিবাদ না করে সেখানে সেই জামাতের দলের বা সেই এক্স্যাক্ট দলের লোকজন দাঁড়িয়ে বলতো যে এই কথাটা যে বলেছে তাকে সম্মুখে আনেন, তাকে বিচারের আওতায় আনা হবে আজকের মধ্যে। এই কথাটা কিন্তু আমার নারীর বলার কথা না, এই কথাটা বলার কথা যাদের পক্ষ থেকে এই কথাগুলো আসে, কিন্তু এই কথাটা কিন্তু কেউ বলে না। ধরেন বারবার বিএনপি যেটা করে, বারবার বলছে যে তারা স্পেসিফাই করছে। দেখেন তারা যতগুলো এজেন্ডা দিচ্ছে সেখানে নারীকে স্পেসিফাই করতেছে, কিন্তু আমার এই জায়গাটা সবসময় কোশ্চেন থেকে যায় যে আমরা কেন নারীকে স্পেসিফাই করি? আমরা কি এত দুর্বল যে আমাদেরকে স্পেসিফাই করতে হবে? আমাদের তো এটা অধিকার, আমাদেরকে তো স্পেসিফাই করার কিছু নেই। প্রত্যেকটা জিনিসে নারীকে এটা দেওয়া হবে, নারীকে এটা করা হবে, নারীকে ওই এক্সট্রা এই সুবিধাটা দেওয়া হবে, ফ্যামিলি কার্ড হলে নারীর এই সুবিধাটা হবে। এই কথাটা কেন আসবে? পুরুষও তো পাচ্ছে সেম সুবিধাটা, কিন্তু নারীর ক্ষেত্রে আমরা কেন নারীকে স্পেসিফাই করতেছি? আমরা কিন্তু নিজেরাই সুবিধা দেওয়ার নামে, এই কারণেই হয়তো না আমরা সুবিধা দেওয়ার নামে নারীদেরকে দুর্বল প্রমাণ করতেছি। কারণ সুবিধা দিলে সেটা বারবার অ্যাকনলেজমেন্ট করার দরকার নেই। অ্যাকনলেজমেন্ট করার মানে তুমি দুর্বল, তোমাকে আমি বারবার বলে দিচ্ছি, তোমাকে আমি সুযোগ করে দিচ্ছি। কেন জুলাইয়ে যখন আমরা সামনে দাঁড়িয়েছিলাম, আমাদের পিছনে দাঁড়িয়েছিল, কই আমাদেরকে তো বলা হয়নি যে তোমরা নারী? প্রশ্নটা তো ওই জায়গায়, তাই না? নারীকে হ্যাঁ নারীর উন্নয়নে অনেক কিছুতে অগ্রাধিকার দিতে হবে, কিন্তু সেটি নিয়ে যতটা আলোচনা হয় ততটা কাজ হয় না। তাহলে আলোচনা কেন হচ্ছে? আলোচনা করে প্রত্যেক মুহূর্ত আমাদেরকে ফিল করানো হচ্ছে যে আমরা আসলে দুর্বল। এই জায়গাটা কিন্তু খুব খারাপ। ধরেন আজকে নির্বাচনে যে আপনি বারবার বলছেন যে 76 জন নারী, এর মধ্যে ম্যাক্সিমাম স্বতন্ত্র। আমি যতটুকু দেখলাম অনেক যারা একদম হাই ক্যালিবার্নের, যারা ক্যাপাবেল অনেক বেশি, এরা অনেকেই স্বতন্ত্র দাঁড়িয়েছে। অথচ এরা কিন্তু এক্স্যাক্টলি এরা কিন্তু রাজনৈতিক দল থেকে বিলং করে। সবচেয়ে ট্র্যাজেডির বিষয় এটা, এরা কিন্তু প্রত্যেকেই রাজনীতি করা মানুষ, হ্যাঁ, কিন্তু এদেরকে কেন স্বতন্ত্র ইলেকশন করতে হচ্ছে? এদেরকে কেন একটা পুরুষ ভোটার বা একটা পুরুষ প্রতিনিধি যখন দাঁড়ায়, তখন কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করি না তার ক্যারেক্টার নিয়ে, তার সাইজ নিয়ে, তার আকার নিয়ে, আকৃতি নিয়ে, তার মুখভঙ্গিমা নিয়ে। কিন্তু যখন সেটা নারীর ক্ষেত্রে আসে তখন কিন্তু আমরা এই কথাগুলোয় থাকি না যে সে কি ভালো করছে কি খারাপ করছে। তাকে সবার প্রথমে যেই দুইটা জায়গায় অ্যাটাক করা হয়, বডি শেমিং আর ক্যারেক্টার অ্যাসিনেশন। এইটা থেকে আমরা বেরিয়ে হতে পারছি না। কিন্তু এইটা নিয়ে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কোনো মাথা ব্যথা নেই। যদি এই পাশের কাউকে জিজ্ঞেস করেন তারা বলবে যে ওরা খারাপ, ওরা আমাদেরকে করে। ওই পাশের কাউকে জিজ্ঞেস করেন, ওরা বলবে এরা খারাপ, এরা তো আমাদেরকেও বলে, আমরা কি একা বলি নাকি? কিন্তু কথা বলবে কেন? এখানে তো কোনো দলের বিষয় না, এটা নারীর বিষয়। নারীকে কেন প্রত্যেকদিন শুনতে হবে তার বডি নিয়ে, তার লুকস নিয়ে, তার মুখভঙ্গিমা নিয়ে? যেখানে সে পলিটিক্স করতে আসছে, তার তো এটা নিয়ে কোনো কনসার্নই হওয়ার কথা না।